দ্বীপে খাদ্য সংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার থেকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে সাগরপথে পণ্যবাহী ট্রলার চলাচল করবে। তবে আগামীকাল বৃহস্পতিবার টেকনাফের শাহপুরী দ্বীপের ঘোলারচর পয়েন্ট থেকে 5টি ট্রলারে করে কিছু পণ্য পাঠানো হবে। এরপর শুক্রবার থেকে কক্সবাজার থেকে যাবে পণ্য। বুধবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। তিনি জানান, নাফ নদীতে যেহেতু ট্রলার দেখলেই গুলি ছোড়া হচ্ছে, সেই কারণে বিকল্প পথ হিসেবে কক্সবাজার থেকে পণ্য পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এই পথে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। নর্মাল যে রুটটা আমাদের মালামাল যাত্রী পরিবহন হয় টেকনাফ থেকে সেন্ট মার্টিনে, সেই রুটে একটু ইনসিকিউর হয়ে গিয়েছে। আসলে আমরা সেই প্রেক্ষিতে উদ্যোগ নিয়েছি যে এটা এই রুটটাকে পরিহার করে আমরা পণ্য পরিবহন যে পার্টটা আছে, এখানে খাবারের একটা বিষয় আছে, কক্সবাজার থেকে বিআরডব্লিউটি ঘাট আমাদের এখানে আছে, সেখান থেকে আমাদের খাবারগুলো যাবে, মানে খাবার এবং অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ট্রলারে করে, বড় বড় যে ট্রলার আছে সেই ট্রলারে করে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনে যাবে এবং এই পথটা মোটামুটি নিরাপদ, এটা আমাদের সিকিউরিটি ফোর্স জানিয়েছে। ইয়ামিন হোসেন জানান, মানুষের চলাচলও সীমিত আকারে স্বাভাবিক করা যাচ্ছে। জরুরি ভিত্তিতে যাদের টেকনাফে যাতায়াত করার দরকার তাদেরকে শাহপুরী দ্বীপের গোলারচর থেকে নির্দিষ্ট ট্রলারে করে কোস্টগার্ডের সহায়তায় যাতায়াতের সুযোগ করে দেওয়া হবে। তবে এই রুটে সীমিত আকারে ট্রলার চলবে শুধুমাত্র জোয়ারের সময়। শাহপুরী দ্বীপের পাশ দিয়ে গোলারচর যে জায়গাটা আছে, ওখানে একটা চ্যানেল আছে, যদিও ওখানে পানি কম থাকে, বাট সেখানে আমরা জোয়ারের সময় এটা যাওয়া সম্ভব এবং যখন তারা যাবে আর কি, যাওয়া আসা করবে যাত্রীরা, সেই ক্ষেত্রে আমাদের কোস্টগার্ড তাদের নলেজে পড়া থাকবে, তারা সিকিউরিটি পার্টটা তারা দেখবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে, বাট আগামী আমাদের যে কক্সবাজার থেকে যে যাওয়ার পার্টটা আছে পণ্য পরিবহন, এটা হয়তো আগামীকাল পারবে না, পরশুদিন থেকে পারবে আর কি, বাট পণ্য পরিবহন আগামীকাল থেকে শুরু হচ্ছে। কালকে টেকনাফ থেকে যাবে, কিছু আমাদের ব্যবস্থা করেছি। টেকনাফ সেন্ট মার্টিন রুটে নাফ নদীতে গত 5 জুন থেকে ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে মিয়ানমারের ওপার থেকে। একের পর এক গুলিবর্ষণ অব্যাহত থাকায় গত 7 জুন থেকে বন্ধ রয়েছে ট্রলার ও স্পিডবোট চলাচল। সেই থেকে বিচ্ছিন্ন রয়েছে সেন্ট মার্টিনের সাথে সকল যোগাযোগ। নিউজ ডেস্ক, সিসিএন।